এই গরমে এবার আমি মরেই যাব। কত দিন হয়ে গেল এই জঙ্গলে বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি। চারিদিকে এত গরম, কোথাও শান্তি নেই। একটা কাজ করি, আমি আমার বোন ডোনার কাছে যাই। ও তো আইসক্রিম তৈরি করতে পারে। ও যদি আমায় কিছু আইসক্রিম দেয় তাহলে একটু খেয়ে শান্তি পাবো। রসিকপুর জঙ্গলে 3 জন পরী ছিল। তাদের নাম ছিল সোনা, মোনা আর ডোনা। তাদের বাবা মা মারা যাওয়ার পর তারা একে অপরের সাথে ঝগড়া করে আলাদা আলাদা থাকতে শুরু করে। এদের মধ্যে সব থেকে ভালো পরী ছিল মোনা। সে জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে একসাথে থাকত। তাদের সব বিপদে আপদে সাহায্য করত। আর জঙ্গলের সব পশু পাখিরা মোনাকে খুব ভালোবাসত। কিন্তু সোনা আর ডোনা ছিল একদম অন্যরকম। তারা একে অপরের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতো না। জঙ্গলের সব পশু পাখিদের সাথেও তারা খুব খারাপ ব্যবহার করত। এদের মধ্যে ডোনা খুব ভালো আইসক্রিম বানাতো। একদিন টুনিয়া তার কাছে গিয়ে বলে, ও ডোনা পরি, আমাকে একটা আইসক্রিম দাও না। এত গরমে যা থাকতে পারছি না, দাও না গো একটা আইসক্রিম। কত শখ আইসক্রিম খাবে, দূর হয়ে যায় এখান থেকে। এই আইসক্রিম আমি কাউকে দেব না, শুধু আমি একা খাবো। তোরা মরে গেলেও দেব না, দূর হয়ে যায় এখান থেকে। তখন টুনিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর সোনাপরি সেখানে আসে আর তার বোনকে ডেকে বলে, ডোনা, ও ডোনা, কি রে, কেমন আছিস? কত দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না। বাজে কথা না বলে কি জন্য এসেছিস সেটা বল। এমনি এমনি যে তুই আসিসনি সেটা আমি খুব ভালো করেই জানি। এমন করে বলছিস কেন বোন? আমি তো তোর দিদি, বল। আচ্ছা বলছি, আমাকে কিছু আইসক্রিম দে না রে, গরমে একদম থাকতে পারছি না। অমনি না আইসক্রিমের লোভে চলে এসেছিস? কখনো না, এই আইসক্রিম আমি কাউকে দেব না, তোরা গরমে মরে গেলেও না। এখন তুই যা তো এখান থেকে। তখন সোনা প্রচন্ড রেগে যায় আর বলে, এত অহংকার ভালো নয় ডোনা। আজ তুই যেটা করলি তার ফল তোকে ভুগতেই হবে। এই বলে সোনা সেখান থেকে চলে যায়। এইভাবে যত দিন যায় গরম যেন ততই বাড়তে থাকে। বৃষ্টির একটা ফোঁটাও দেখা যায় না। গাছের সমস্ত পাতা শুকিয়ে যায়, ফুল ফল সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের কারণে গোটা জঙ্গলের পশু পাখিরা যেন অতিষ্ঠ হয়ে ওঠে। তারপর তারা মোনাপরির কাছে গিয়ে বলে, মোনাপরি, ও মোনাপরি, দেখো না গরমে খুব কষ্ট হচ্ছে। গাছের সব পাতা শুকিয়ে গেছে, ফুল সব নষ্ট হয়ে গেছে। আর ওইদিকে তোমার বোন ডোনা এই গরমে কত সুন্দর সুন্দর আইসক্রিম বানিয়ে খাচ্ছে। আমরা চাইতে গেলে সে আমাদের একটাও দেয় না। তুমি একটা কিছু করো না মোনাপরি। তাদের কথা শুনে মোনাপরি খুব কষ্ট পায় আর বলে, আমি সবই বুঝতে পারছি। বাবা মনে হয় এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা আন্দাজ করেই ওই পুঁথিতে জাদুর আইসক্রিম তৈরির পদ্ধতি লিখে গিয়েছিল, যাতে আইসক্রিম খেয়ে জঙ্গলের পশু পাখিরাও এই গরমে একটু স্বস্তি পায়। কিন্তু ডোনা আমার থেকে ওই পুঁথি ছিনিয়ে নিয়ে গিয়ে একাই আইসক্রিম তৈরি করে খাচ্ছে। আমি চোখের সামনে তোমাদের কষ্ট পেতে দেখেও কিছু করতে পারছি না। এই কথা বলে মোনাপরি কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে সোনাপরি তার বোন ডোনাকে সাহায্য করার জন্য এক ভয়ঙ্কর ডাইনির তপস্যা করতে থাকে। তার দীর্ঘ তপস্যার পর সেই ডাইনি তার সামনে আসে আর বলে, আমি তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বল তোর কি চাই। আমি আমার বোন ডোনাকে সাহায্য করতে চাই। ওর কাছ থেকে ওই পুঁথি আমি ছিনিয়ে নিয়ে আমি নিজে আইসক্রিম বানিয়ে সেটা খেয়ে এই জঙ্গলের সব থেকে শক্তিশালী হতে চাই। আর ডোনার সমস্ত আইসক্রিম আমি নষ্ট করে দিতে চাই। ঠিক আছে, তাই হবে, কিন্তু এর জন্য তোকে রোজ জঙ্গলের একটি করে পাখি ধরে এনে আমার হাতে তুলে দিতে হবে। তাদের বলি দিয়ে আমি তাদের রক্ত চুষে খাবো। আর যেদিন তুই যেই রঙের পাখি ধরে আনবি
সেই দিন সেই রঙের আইসক্রিম বানিয়ে খেতে পারবি আর অনেক অনেক শক্তিশালী হয়ে উঠবি। তারপর ডাইনি তার কথা মতো ওই পুঁথি ডোনার কাছ থেকে চুরি করে এনে সোনাকে দেয়। তারপর সোনা পরি পরি থেকে বদলে যেন একটা রাক্ষসীতে পরিণত হতে থাকে। সে জঙ্গলের পশু পাখিদের সাথে আরো খারাপ ব্যবহার করতে থাকে আর রোজ রাতে একটি করে পাখি তুলে নিয়ে গিয়ে ডাইনির হাতে তুলে দেয় আর রঙিন আইসক্রিম বানিয়ে খেতে থাকে। এইভাবে বেশ কিছুদিন চলার পর ডোনাপরি তার দিদি মোনাপরির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, দিদি দিদি তুমি কিছু একটা করো, সোনা আমার থেকে আইসক্রিম বানানোর পুঁথি চুরি করে নিয়ে গেছে আর ও এই জঙ্গলেরও ক্ষতি করার চেষ্টা করছে। চুপ কর তুই, আজ তোদের হিংসার কারণেই এই অবস্থা। ভেবে দেখেছিস ওই পুঁথি যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে কি হবে? ঠিক তখনই জঙ্গলের বাকি পশু পাখিরা সেখানে আসে আর বলে, সোনাপরি রোজ রাতে একটি করে পাখি তুলে নিয়ে গিয়ে বলে দিচ্ছে, কাল রাতে ও টুনিয়াকেও তুলে নিয়ে গেছে। আর ও আমাদের উপর অনেক অনেক অত্যাচার করেছে। ওদের সবার কথা শোনার পর মোনাপরি বলে, এখন শুধুমাত্র একজনই আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। এই বলে মোনাপরি তার বাবাকে স্মরণ করতে থাকে। ঠিক তখনই সোনাপরি সেখানে চলে আসে আর বলে, ভালোই হয়েছে তোরা সব কটা এখানে আছিস। আজ তোদের সব কটাকে একসাথে মেরে অনেক অনেক সুস্বাদু আইসক্রিম বানিয়ে আমি আজ খাবো। এই বলে সোনাপরি যখন তার জাদু দণ্ড তুলে তাদেরকে আঘাত করতে যায়, ঠিক তখনই সেখানে তাদের বাবা প্রকট হয় আর সোনাপরিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আমি অনেক দিন ধরে তোমার এই অত্যাচার লক্ষ্য করছি। আমার লজ্জা করছে তোমাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে। তুমি আমার মেয়ে হয়ে কি করে জঙ্গলের পশু পাখিদের ক্ষতি করতে পারো? তুমি যা করেছো অনেক বড় অন্যায় করেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার সমস্ত শক্তি আমি ছিনিয়ে নেব। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আমি অনেক ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন বাবা। তোমাকে এই জঙ্গলের সবার সাথে মিলেমিশে থাকতে হবে, সবার উপকার করতে হবে, তবেই তুমি তোমার শক্তি ফিরে পাবে। এই বলে তার বাবা তার সমস্ত শক্তি ছিনিয়ে নেয় আর ওই জাদু পুঁথি মোনাপরির হাতে তুলে দেয়। তারপর মোনাপরি জঙ্গলের সব পশু পাখিদের সুন্দর সুন্দর আইসক্রিম বানিয়ে খাওয়ায়। এই কাজে ডোনাপরি আর সোনাপরিও তাকে সাহায্য করে। জঙ্গলের সবাই মিলেমিশে থাকে আর দেখতে দেখতে গরম কমে গিয়ে বৃষ্টির মরশুম শুরু হয়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।